আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আমার নবী ফরমায়, যখন রমজান মাস আরম্ভ হয়ে যায়, আল্লাহ অর্ডার করেন ফেরেশতা হল আর দেরি করিও না, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। আল্লাহ জানাইল ফেরেশতা হল, তুমি তার জান্নাতের দরওয়াজা খুলিয়া দেও, জান্নাতের দরজা খুলিয়া দেও। আর কোন মাসও বেহেশতের দরজা খুলাই হয়নি, রোজা মাস। আল্লাহ ফরমাইন, ফুতিহাত আবওয়াবুস সামা, ও ফেরেশতা হল তুমি তার আসমানের দরওয়াজা খুলিয়া দেও, ফুতিহাত আবওয়াবুর রাহমা। আমার আল্লাহ জানাইল ফেরেশতা হল, আর দেরি করিও না, এই রোজা মাস তুমি তাই রহমতের দরওয়াজা খুলিয়া দেও। সুবহানাল্লাহ। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার। ইয়া আল্লাহ, আবু মানু আইতরা কিতা আরম্ভ হইছে, মাশাআল্লাহ। বাজার আটি যার আসতে আসছে আপনারা বাবু আইতরা না, ওর নেই না অসুবিধা। আমি মাসলার আলোচনা করি, আর কারণ শর্ট শর্ট হিসাবে মাতি আর বুঝতে আরম্ভ হইল। অত লম্বা ঘটনা হইয়া কোনো ফায়দা নাই। ফায়দা আছে নি? কোনো ফায়দা নাই। মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা সারার জানা আছে, এক দুইজনের অভাব। বাদশাহ জিল করনাইনের ঘটনা জানা আছে না? হযরতে দাউদ আলাইহিস সালামের ঘটনা জানা আছে, সুলাইমান আলাইহিস সালামের জীবনে মানুষের জানা আছে। আমি এখন অন্য বিষয় সামান্য আলোচনা করি, লাভ হইব। 12টা মাসের মাঝে কোন মাস আল্লাহ, এক মাস আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলিয়া দেয়নি, মাসের নাম হইল মাহে রমাদান। আর দোজখের দরজা আল্লাহ বন্ধ করেন, এই মাসের নাম হইল মাহে রমাদান। যারা মরে গেছেন খালি ভালো চাইতে আল্লাহ কিয়ামত করিলাও, কারণ এরা যারা দুজখ আছেন অসুবিধা বলে না, দুজখ আছেন এরা আযাব। আমরা হইয়ার তোলা বাদে কিয়ামত সংঘটিত কর জমিন আবু মুসল দিতাম আল্লাহ যাইতা কুম্বা। ইয়ার কারণে বাইরে জোয়ান ই জমিন রোজা মাস প্রথম রমজান তলে ঈদের দিন পর্যন্ত আল্লাহ দুজখের দরওয়াজারে বন্ধ করিলা। রোজা মাসের ফজিলত, রোজা মাস জমিন রোজা ধরিয়া মানুষের গীবত করা সম্ভব হইত নাই, তোমার শরীরের যাকাত আদায় হইত নাই। সারাদিন জমিন উপাস হইয়া রোজা ধরবাই, আল্লাহর দরবার রোজা কিন্তু কাম লাগতো নাই। জান্নাতের মাঝে 8টা দরওয়াজা, কয়টা? 8টা। সামানিয়াতা আবওয়াব, বাবুর রায়্যান। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, সামানিয়াতা আবওয়াব, জান্নাতের মাঝে 8টা দরওয়াজা আছে রে ভাই। 8 নম্বর যে দরওয়াজা, দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান। সাহাবায়ে কেরামে জানেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, কিয়ামতের ময়দানে রায়্যান দরওয়াজা ভাই কোন মানুষ জান্নাতে প্রবেশ করবা? আমার নবী ফরমাইন, যে মানুষ জমিন রোজা ধরবা, রোজাদার মানুষ কিয়ামতের ময়দানে বাইরে ভাই আল্লাহ রায়্যান দরওয়াজা ভাই জান্নাতে প্রবেশ করাইবা। সুবহানাল্লাহ। রোজা মাস বড় দুঃখ লাগে, রোজা ধরিয়া সময় যায় না, খালি ঘুমান। রোজা ধরিয়া বেশ ঘুমাইলে হুশ করিয়া রোজা মকরু হইল, বেশ ঘুমাইতাম না। এটাই কইবা কিতা মাত মাতো রোজা ধরিয়া খারে নাই হয়ে যারা আমার কোনটাও হইল না, ওই তো গিলা 1টা-1.5টা পর্যন্ত শতাব্দী ছাড়ে। ফজর আসেনি নাই, ফতা খাবার বাদে হুতন লেঠ, নমাজের তো খবর নাই, কইটা নিয়ত করতা নাই। আচ্ছা পানি আন, কথার কসম উঠিত না, নেউলে যে লাখায় লাখাইব উঠে উঠে, কারণ থলাই মানে না। যে মানে সেহরির সময় নিয়ত করতো পানি ফুটাই নুটিয়া খাইতে পারেন নাই, মানে ফজর হরি করি মাথরা মাথরা ইলা বহু মানুষ আসল নাই। এর কারণে বাইরে ফজরের নামাজ পড়িয়া জমিন ঘুমাও, লম্বা টাইম আপনি ঘুমাইও না, রোজা মুখ রইব। কারণ কিতা
বন্দা জমিন রোজা ধরবাই, তোমার শরীরে বুঝত, তোমার হাতে বুঝত জমিন রোজা ধরলাই, তোমার মুখে বুঝত, জিহ্বায় বুঝত। কারণ কিতা অরিজিনাল রোজাদার মানুষ, যে মানুষে জমিন রোজা ধরবা আল্লাহর বন্দার মুখ শুকাই যায়, জিহ্বা শুকাই যায়। শুকায় না? জিহ্বা শুকাই যায়, মুখ শুকাই যায়। কারণ কিনা বন্দায় সকাল তনে বিকাল পর্যন্ত সারাদিন জমিন কাম করছে, গাম শরীর বাইর। বন্দায় কিন্তু রোজা ছাড়িছেন না, আল্লাহরে রাজি করার জন্য রোজা ধরছে। আমার বুজুর্গণ বন্দায় ইফতার সামনে লইয়া যে সময় আল্লাহর বন্দায় দোয়া করব, আল্লাহ বন্দার দুয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই। আমার নবী ফরমাইন রোজাদারের জন্য দুইটা খুশি। এক হইল বন্দায় ইফতার সামনে লইয়া বইবাই, ইফতার সামনে লইয়া বন্দায় দোয়া করবাই, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া গফুর। দোয়া করেন নি আপনারা? পাথর না ও রোজা মাস ইফতার সামনে লইয়া এই সময় দোয়া করলে আল্লাহ বন্দার দুয়ারে ঘুরাই দেয় না। হও না সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জোয়ান জমিন রোজা ধরিয়া মানুষের শেখায়ত করিও না, মানুষের গিবত করিও না, চকলগিরি করিও না, জমিন গুনার কাম করিও না। 15 ঘন্টা 16 ঘন্টা উপবাস হইবাই, আল্লাহর দরবারে রোজা কিন্তু তোমার কবুল হবে না। আমার নবী ফরমাইন আমার উম্মত এই জমিন রোজা ধরবাই, রোজা ধরার বাদে তোমার মুখ শুকাইব, জিহ্বা শুকাইব, শরীর দুর্বল হইব, মুখ বেজার হইব। কাল কিয়ামতের ময়দান আমি নবী যে তোমারে হাউজে কৌসরের পানি খাওয়াইয়া কলিজারে ঠান্ডা করব। সুবহানাল্লাহ। ইলা মানুষ আছেন রোজা মাস ফ্রিজতনে পানি বার করিয়া খালি কুল্লি করে আসেন না, কেউ দেখলে হইব না খাইয়ার না, খালি মুখ সেফা এমনি পানি দি কুল্লি করিলাম। এই ফ্রিজর পানি কিনা বলে ফ্রিজর পানি দেওয়ার বাদে সারা বডি আপনার আর্থিং ভাইলান ঠান্ডা লাগে। এর কারণে রোজা মাস নমাজ পড়িবাই, কোন সময় মানুষে গোসল করিয়া ভিজা লুঙ্গি তাকে লুঙ্গি বা গামছা শরীর দিয়া নমাজ পড়িলেন বাইরে এমনি ভিজা কাপড় হইতো নাই মকরু। আর রোজা মাসিলা নমাজ পড়িলে নমাজও মকরু, রোজাও মকরু। কেনে তুমি ভিজা লুঙ্গি ভিজা গামছা তোমার শরীর দিবাই, তোমার শরীরে ঠান্ডা পাইব, আরাম পাইব, তোমার রোজাত খতরা দিয়াই যাইব। এর কারণে নিষেধ হইল রোজা মাস ভিজা কাপড় শরীর তুমি দিবাই না। এটা কত মানে রোজা মাস মসজিদের হুরকি তাইলা নাইলা আপনারা নইলা নাই, অন্যান্য জায়গাতে আমি দেখছি ওলা কাপড় শরীর দিয়া নমাজ পড়ি যাইতা গিয়াটি আটি যাইবা, কাপড়ও হুকার ঠাই নো আরাম পাইতা। ইলা রোজা মকরু, মাত বুঝা যাত ইলা রোজা মকরু হয়ে যাব। কারণ সামনে রোজা মাস বেশি দিন নাই, আইজ হইল 9 তারিখ নাই, 10 সাইল সরু রাইত আল্লাহ দিলে কত মানুষ জবর হইব বাবাই থেরাবি, কত মানুষ জবর হইব থেরাবি। খেয়াল করিও উতির নমাজ আরম্ভ হইয়ালে খেও রুকুত খেও খানমা না, এর বাদে তো ঘরে আপনার কিলানি আরম্ভ। এখানে খেয়াল করা লাগবো, কারণ আপনার রুকুত গিয়া দেখবা ডাইনে বাবু খেও রুকুত নাই ওলা চাইব পিছে আরে ইচ্ছা করিও না, আগে খেয়াল করা লাগবে। নমাজ ইটা চেষ্টা করলে পড়লে হইতো। থেরাবির নমাজ খালাইন পড়িও, থেরাবির নমাজ পড়িও না খামাইতো না। সেহরি খাইবা সওয়াব আছে, ইফতার করবা সুন্নতি তরিকায়। ইফতার করা হইল সুন্নতি তরিকায় খেজুর দিয়া, সর্বপ্রথম জমিন খেজুর দিয়া জমিনে ইফতার করিলাম, সুন্নত আদায় হইব। আমার নবী ফরমাইল আমার উম্মত যদি খেজুর দিয়া জমিনে ইফতার করিলাম 2টা ফজিলত আছে রেখে। ইয়া রাসূলুল্লাহ কিলা? আমার নবী ফরমাইল
খেজুর দিয়া বন্ধায় জমিন ইফতার করবাই, নবীর সুন্নত আদায় করবাই। আর আরেকটা ফজিলত হইল, সারাদিন রোজা ধরিয়া তোমার শরীরটা দুর্বল হইব, বন্দা খেজুর খাইবাই, খেজুর খাওয়ার লগে লগে আল্লাহ তোমার দুর্বল শরীর সবল বানাই দিবা। সুবহানাল্লাহ। রোজা মাস মানুষের ইফতার করাইবা, করাইন। এক রোজাদার মানুষের যদি আপনি ইফতার করায় আর এক রোজার সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এক রোজাদার মানুষের একারে পানি এক গ্লাস দিয়া যদি করায় তা সওয়াব আছে। করাইবেন, করাইবা, খাজুর বাটিয়া দিবা, সওয়াব আছে। ইলা মানুষ আছেন রোজা মাস আপনার বাড়ি আইয়া ইফতার করতা না, এখানে কইব আমি সারাদিন রোজা ধরছি আর তুমি নিতাই, আমার হাত বিড়ি আছে, বিড়ি দি ইফতার হয়। ইলা সোজা মানুষ আছে, মরি গেলে কোনটা খাবাইতে পারত না, কারণ হে যে শুনছে রোজাদার ইফতার করাইলে রোজার সব, হে মনে করে তার রোজা দিবা কি না, তোমার রোজা জাগাত রইব, এই সব আল্লাহ দিবা। আর আল্লাহ দান কুদরত তো নেই মানুষরে আরেক রোজার সব দান করবা। রোজা মাস বেশি আল্লাহ আল্লাহ করা লাগব। আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করতাম, এ খরব তিলাওয়াত করবাই, অন্য মাসও 70 সব সমান আল্লাহ সব দান করবা। রোজা মাস যদি মানুষে এ খরচ আদায় করিলাই, অন্য মাসও 70টা ফরজের সমান সব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। রোজা মাস যত বেশি আল্লাহ আল্লাহ করবাই লাভ হইব। মা বাবা থাকলে মা বাবার লইয়া দোয়া করো, ইফতারের সময় মারে দারোয়ানো, বাবারে দারোয়ানো, সারা আইটেম জমাও, মারে আনিয়া কইও মা গো আইজ আমার দারো বইয়া তুমি ইফতার করবাই, বাবারে দারোয়ানো। মা বাবায় জাদুর দেখবা, জাদুয়ে তরমুজ আনলা, খালা আঙ্গুর আনছয়, ডালিম আনছয়, কমলা আনছয়, আপেল আনছয়, মা বাবায় জমিন দোয়া করবারে বা মৌলা আমার জাদু জমিন দুর্বল, আমার জাদু বড় গরিব, আমার জাদুয়ে জমিন ইফতার করাইবার লাগি আমরার লগেও তা খাজুর আনলো, আমার লগে প্যাকেটর খাজুর আনলো, আমার জাদুয়ে তরমুজ আনলো, আমার জাদুয়ে ডালিম আনলো। আল্লাহ আমি মায় তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুরে মরার আগ পর্যন্ত জমিন কোনো দিন উপবাস রাখিও না হল। আমি 1 কোটি টাকা খরচ করিয়া ইলা দোয়া হইতে না, মিলব না। এর কারণে যার যার মা বাবা আসছেন রোজা মাস খেয়াল করতাম, দিনও জিকাইতায় মায় আজ ভুলা খাইবাইনি না, খিচুড়ি বানানি হইতো না, যাও বানাইতাম, জিকাইতাম, জিকাইলে মুখ পড়ি যাইবনি না, মা খুশ হইবা যে আমার জাদুয়ে আইজ আমার জিকা, আমি কিতা খাইমো আমার জাদুয়ে জিকা। বাবা জমিনও খুশ হইবা, মা বাবারে খুশ রাখো। ইফতারের সময় মা বাবারে দারোয়ানিয়া লইয়া ইফতার করিলাও লাভ হইব। আর যদি মা বাবা মারা যায়, তোমার দায়িত্ব হইল বাইরে জোহরের নমাজ পড়িবাই, আসরের নমাজ পড়িবাই। ইটার নমাজ পড়িয়া যদি কবরিস্তান দ্বারো থাকে, তোমার মা বাবার কবর দ্বারো গিয়া তুমি জিয়ারত করিয়া। কারণ গত বছর তোমার মা জমিনও আসলা, তোমার বাবা জমিনও আসলা, এই বছর রোজা মাস আমার মাই নাই, বাবা জমিনও নাই। বহু জোয়ান আছে নেককার জোয়ান, আগর বছর যদি মা বাবা তা হয় আর পরের বছর যদি মা বাবা মারা যায়, নেকাওলা জমিন থাকলে রোজা মাস ইফতার করব। আল্লাহর বান্দার 2টা চক্ষু ভাই জোর জড়াইয়া জমিন জল বাইর, আল্লাহর বান্দায় জমিন খান্দে খেজুর দিয়া ইফতার করব। আল্লাহর বান্দায় খেজুর খাবার বাদে আল্লাহর বান্দায় সর্বতা তো লইটা নাই, সিনারা তো লইটা নাই, কেরা লইটা নাই, তরমজা তো লইটা নাই। কোন কারণে বন্দায় তরমজর বাই চাইব, জমিনও খান দিব। আওলা দখলে জানাই বাবা তরমুজ আল্লাহ, বাজার চলে তরমুজ আল্লাহ, তুমি খালা আঙ্গুর আল্লাহ, সারা তোমার সামনে তো কোন কারণে খাও না, খালি কান্দ। আল্লাহর বান্দায় জমিনও জানাইব বাবারে তুমি জানো না, গত বছর রোজা মাস তোমার দাদা জমিনও আসলা, তোমার দাদি জমিনও আসলা, আমার মাই জমিনও আসলা, বাবা জমিনও আসলা। আমার মায় জমিনও তরমুজ বালা ভাইটা,
আমি আলগাপুর বাজার জন্য আমার মাইল লাগি তরমুজ আনি আমি ফ্রিজ তৈয়া খাওয়াইতাম। ইস্তারের বাদে আমার মারে চলিয়া চিনি ছিটাইয়া খালা লবণ দিয়ে আমার মাইরে বাবারে জমিনও খাওয়াইতাম। আইজ রোজা মাস আমার মাই জমিন নাই, আমার বাবা জমিন নাই, অন্ধকার খবর। আমি তরমুজ আনলাম খালা করে খাল লাগিয়ে আনলাম রে, আমি খাইতাম কিলা। এর কারণে বাইরে জোয়ান রোজা মাস সদকা করিও, লাভ হইব, সওয়াব হইব। তোমার মায় জমিনও যে ফসল বালা খাইতা, আষাঢ় মাস হওয়ার বাদে তোমার মায় যদি জমিনও খাটল পছন্দ করো, খেও যার যার একটা বালা ফল থাকে থাকে না, খেও আনারস বালা ভাই, খেও খাটল বালা ভাই, মিলে আছে না। বহুত মুরব্বী মানুষ আছে না, খাটল দিয়া, দুধ দিয়া, মধুর দিয়া খেছয় দেও খাইতা। তোমার মায় যদি খাটল বালা ভাই, তুমি আষাঢ় মাস বেশিরভাগ জমিনও খাটল থাকে, বাজারও যাও। অথবা যদি তোমার বাড়ির খাটল গাছ থাকে রে, গাছ রাখনা খাটল সেল্লু মারিয়া ফাঁকাইয়া নাই, গাছ রাখনা খাটল আনিয়া এতিম মিসকিন গরিব মানুষরে জমিনও বাটিয়া দিয়া হইও বাইরে। আমার মাইয়ে জমিনও খাটল বড় বালা হইতা। আইজ আমার মাই জমিনও নাই, আমার মাই অন্ধকার কবর ঘুমাইছ। এই গাছের খাটল আমার বাবাই বড় বালা হইতা। আমার বাবা জমিনও নাই, ও বাইরে জমিনও খাটল খাও। আমার মা বাবার জন্য দোয়া করিও। আল্লাহর বন্দা এতিম মানুষে, গরিব মানুষ, ফকির মানুষ, দুর্বল মানুষে খাটল লইতে পারে না, এ তার বাচ্চা কাচ্চা লইয়া জমিনও খাইব আর দোয়া করব রে মৌলা। তোমার বন্দায় জমিনও আমার খাটল খাওয়াইছে, তার মা বাবারে আপনি মাফ করবা। বাইরে দোয়া করবা, আল্লাহ দেরি করতে নাই, লগে লগে তোমার মা বাবারে আল্লাহ বেহেশতে খাটল খাওয়াইয়া ঘোষণাইবা। সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস, রোজাদার মানুষের মুখ ধরে যে গন্ধ যেটা বাইর হয়, আল্লাহর দরবারে মিষ্টি আম্বর তনে আর বালা কোনা। সুবহানাল্লাহ। রোজাদার মানুষের মুখ গন্ধ যেটা আছে, মিষ্টি আম্বর তনে আর বালা। এর কারণে দোয়া করিও বাইরে মারা যাইব, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যখন জমিনে আমার মরণ দিবাই, আল্লাহ রোজা মাস আমার মরণটা দান করিও। কোন কারণে বন্দা রোজা ধরিয়া যদি মারা যাও, রোজা ধরিয়া যদি জমিনও মারা যাও, আল্লাহ তোমার কবর জান্নাতের বাগান বানাইবা। রোজা ধরিয়া মরলে লাভ হইব, শুক্রবারে মরলে সওয়াব আছে। কিতা হইছে বলে কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। যত বাদ মানুষ থাকুক না কেন, যদি বন্দা শুক্রবারের দিন অথবা জুমার রাত মরি যায়, মানুষের সমালোচনা করবা না। কারণ কোন সময় বন্দায় আল্লাহর কাছে খান্দি শেয়ার হয়েছে, আল্লাহর কাছে খান্দিয়া হয়েছে, আল্লাহ বন্দারে মায়া করে লইছ। এর কারণে শুক্রবারে সাধারণ কোনো মানুষ মারা যাইত না। আল্লাহর মায়ার বন্দা মানলি শুক্রবারে মারা যাইবা, ঈদের দিন বালা বালা মানুষ মারা যাইবা, জুমার দিন মানুষ বালা মানুষ মারা যাইবা, রোজা মাস বালা মানুষ জমিনও মারা যায়। আমার জীবনে একটা বার দেখলাম এক বন্দা রোজা মাস মরণের সময় আইছে রে। আল্লাহর বন্দার সন্তান দিয়ে আল্লাহর বন্দার মুখ পানি নিশ্চয়, আল্লাহর বন্দায় মুখ বন্ধ করিলাই, ইশারা দিয়া ফরমাইলা রে পানি দিও না, আমি যদি মরি যাই, আমি রোজাদার আমি যদি জমিন রোজা ধরিয়ে মারা যাই, আল্লাহ আমার দুনুজানের জীবন আল্লাহ জ্বালা বানাইবা। নজহাতুল মাজালিস কিতাব আনয়, আল্লাহর এক বন্দা ইহুদি মানুষ আসলো, আল্লাহর বন্দায় বাজারও কারবার করতা, আল্লাহর বন্দায় বাজারও রোজা মাস প্রকাশ্য ইহুদি জুয়ানে রোজা খাওয়া আরম্ভ করছে। বাবার যে কিয়া বুড়া লাগলো, রোজাদার মানুষ, বাউরঘাট বাজারও মানুষে গরিবরা রোজাদার মানুষ প্রকাশ্য যদি কোনো মাংস খায়, মাংস রাগ উঠিব না। মুসলমানে বিচার করা লাগছে না, ইহুদি বেটা লগে লগে ফাইজন আনছয়, ফাইজন আনিয়া
ও পরিমাণ ছেলেরে মাইর মারছই, মারিয়া বাড়ি ফাটাই দিছই। মানুষে জানাইলা ও বাইরে তোমার জাদুয়ে তো জমিনও কোনো ভুল করছে না, কোন কারণে মারলাই? বলে মানুষের জমিনও রোজা ধরছই, রোজাদার মানুষের সামনে প্রকাশ্য হার, রোজাদার মানুষের অসুবিধা হইব, এর কারণে আমার জাদুর বিচার করলাম। কয়েকদিন বাদে এই বন্ধা মারা যায়, খামটা মালা করছে না, ভাত ভালো না, ছেলের শাসন করছে। কয়েকদিন বাদে আল্লাহর বন্ধা মারা যায়, মারা যাওয়ার কয়েকদিন বাদে আল্লাহরে খলি রাত্রে ঘুমাইছে। ও সময় খাবে দেখো আল্লাহর বন্ধা ইহুদি মানুষ জান্নাতের ভিতরে ঘোরাফেরা করে। সুবহানাল্লাহ। আল্লাহর লিয়ে জানাইলা ভাই তুমি তো মুসলমান নাই, অন্য ধর্মাবলী মানুষ, আর তুমি জন্নত গিলা গেলাই বলে ও আল্লাহর ওয়ালি। আমি মরার আগে লুকাই লুকাই নবীর কলিমা পড়িলে ইসলাম, আর আমি রোজা মাস আমার ছেলের জমিনও মারলাম, রোজাদার মানুষের ইজ্জতে আর বরকতে আমার ছেলেরে মারলাম। আমি জমিনও বিচার করলাম, রোজাদার মানুষের জমিনও আমি ইজ্জতি বানাইছিলাম, ইজ্জত দিলাম। এর কারণে আমার আল্লাহ রব্বুল আলামিনে আমারে লগে লগে জন্নত জায়গা দিয়েছে। সুবহানাল্লাহ। এর কারণে রোজা মাস বলিন যারা আছেন, বলিন তো বাড়ি ইফতারি দেননি আপনারা আছেন না? প্রথম এদিক আটটাই যায়, আটটাই লাগাতে লাগা আটটাও, কারণ তো ভাড়া দিবার দরকার নাই। সামান্য সামান্য নিয়ে দেও, সারা ঠাক বুঝাই করে দিও না, ওখান বোঝা লাগব। তোমার বোন যে বাড়ি আছো, এই বাড়ি আরো দুইজন জাল আসেন আসেন বা তিনজন আছো, তুমি এক মেজিক বড়ি দেরায় ই বেটির বাপে কিবা ঠেলা চালাইতা না, টুকটুকি চালাইতা, ই বেটা জিলাপি 5 কেজির উপরে 6 কেজি পারবো। তুমি দুনিয়া দিবার কাম কিতা বাদে মাস হবার বাদে দেখবা সারা বাড়ির নাইকল ফাড়াইলা, ফাড়াইয়া ঠেলা বুঝাই দিয়া দে, কারণ চাচান লোয়া লাগেন না তো, কোঠায় খাইলি গতে আকিলা ফাড়িয়া দিলে। আর হি বেটায় নাইকল লর 100 টাকা করে জোড়া, জোড়া লইলি। এর কারণে আমি বুঝা লাগবো, খালি আমার দাম বাড়ি থইলা নাই যে আমার হুড়িও রইত, এবারে গরিবর ফুড়ি না সই ইটারও মানুষের সেটাইতা না। অত বেআন্দা দেখো মানুষ হৌরে জিকাইব কিতা গো তোমার বাপর বাড়ি তা দিবার রোজা মাস আইছে না, চাচায় 12টা জিলাপি গিলিত, বুঝেছ? 12টা জিলাপি গিলিত আর বাদে বদনা তৈতো নাই আর তো। এখন কিতা খাবার লগে লগে বদনা লইয়া দৌড়াইত, আর হয়তো আলম রে লগালগ যা আমার খামড়িয়ে ধরি লাইছে, বলে কিত হয়েছে, বলে আমার লগে নরফ্লক্সিন ট্যাবলেট আনিলা। চাচা লোকটি যে হবো খাবা লাগবো, কি কে হর 12টা জিলাপি গিলিছে। ফুয়ার বউর বাড়ি তো আয় নাকি বারসায়, আর তার হুড়ির তোর বাড়ি কর না, ইটা 27 আর বাদে দিব, কারণ কিতা জিলাপির ভেদি 55 তাই। এখন করু কর নিলে অসুবিধা না, না ইটা বাজ হইতায় না, বুঝাইছে? ইটা বাজ হইতায় না। এখন বাজারও জিলাপির ভেদি 100 টাকা, স্যার তোরা বাদে হইলে 100 টাকা 2 কেজি দি খুলাইত। ইলাও মানুষ আসেন হুয়ার বউর বাড়ি তনে যদি কাটন পরিয়া খালি কইবার দগ্ন কুটাত না, দগ্ন কুটাত না, ও ভাই পাঠা তুইয়া, ও ভাই খালি মায়ের উনার বাড়ি হতাই আছে না? দেও বাটিয়া দেও বাধা নাই, গাঁর মানুষরে দেও, এতে মিসকিন দে দেও, মসজিদ ইমাম সব যাই না শুন টানে বানিয়া দে। জিলাপি পাইনি, জিলাপি পাইনি না, ও বাট পাইছিল না, ও নয়া না, এবার জিলাপি হইব, আগে খালি ঘুষ করবো খাই না। ও তো জানে মাংস কিতা লীলা, এই মানুষই না আরো কিতা ভালো লাগে না, কষ্ট ভাত খাইছিল মুখ কত বেজার। তোরা দর্শন করো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আতাকাল উদুয়া বিকি وتزلل بين يديك صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه। এর জন্য আমার বুজুর্গণ তোমার মেয়ে আসলে মেয়ের বাড়ি ইফতারি দেও সওয়াবর খাম। বাবা মারা যাইবা মা মারা যাইবা ভাই তোর কইল রোজা মাস আমার বাদে বনিন তোর খবরটা জমিন লইতায় বনিনটা বারসাইন আমার ভাই ইফতারি লই আইত্রানি তোমার ইফতারির বুকাশি নাই আজরাইলে ঠাই দেন না তোর মা মরা ইতাই ভাউরি লেছে না ইটা করিও না কারণ এই সময় রোজা মা বাপ মা মরলে ঘুরিতে বেশ শান্ত কারণ মা থাকলে ও বাড়ি কুলাই আছে চাহলে রানি ইফতারি ফাটাই দিন দেন না মা মারা যাওয়ার বাদে ঘুরিতে বেশ শান্ত বাবা মারা যাওয়ার বাদেও জমিনও খান্দ বাইরে তোমার মা জমিনও নাই বাবা জমিনও নাই তুমি ভাই আছো রোজা মাস তোমার বই বাড়ি যাও ইফতারি লইয়া যাও বইনে তোমার ইফতারির বুকাশি নাই বইনে যে দেখবা আমার ভাই আমার বাড়ি হইছ বইনে দেখার লগে লগে জমিন টুকুর বাড়ি সারিব আই আমার বাবা জমিনও নাই মা জমিনও নাই আমার ভাই আমার বাড়ি হইছ আমার ইজ্জত বাড়িল আমার মুখ বাড়িল জমিনের সম্মানী বললাম কারণ মা বাবা মারা যাবার বাদে বাইতে এখনো জমিন আমরা রে ভাবি না তোমার বইনে জমিন নমাজ পড়িয়া দোয়া করবা আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াইবা আল্লাহ তোমার রিজকের মাঝে বরকত বাড়াইবা এর কারণে আমার আল্লাহ ফরমাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিন আমি আল্লাহর ইবাদত করিয়া যাও আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করিলাও বাইরে জোয়ান যদি মা বাবা খুশ থাকেন তুমি রোজা ধরবাই আল্লাহ রোজা কবুল করবা নমাজ পড়বাই নমাজ কবুল হইব ইবাদত করবাই ইবাদত কবুল হইব তুমি হজ যাইবাই আল্লাহ তোমার হজ কবুল করবা আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় বান্দা মারা যাইবাই আল্লাহ তোমার নমাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতে নাই হজ গিয়া যে সব পাইতে বাড়িতে সব মিলে জানি মা বাবার খেদমত মা বাবার সেবা করলে আল্লাহ হজর সব তোমার দান করবা একটা ঘটনা আমি কই আল্লাহর এক বান্দা আসলেন ওর নাম হইল হযরতে লুকমানের ওয়াজ আপনারা জানা আছে নানি কোরআন শরীফের মাঝে একটা সূরা আছে এই সূরার নাম হইল সূরা লুকমান হযরতে লুকমানের মা বাবা জমিনও নাই বিদ্যা মা জননী জমিনও হযরতে লুকমানে মার খেদমত করেন মার সেবা করেন মারে তৈয়া জমিনও কোনো জায়গায় লুকমান সরিয়া দেয় না লুকমানের বন্ধু বান্ধবে জানাইলা বন্ধু লুকমান আমরা সারা হজ যাইতাম রে আমরা ইরাদা হইল তোমারও লগে লইয়া এক লগে যাইতাম হজ যাইতে হইলে গ্রুপ মাত্র 4 জন না 4 জন গ্রুপ যে 4 জন যাইবাই আমি অনুরোধ করি আর এর মাঝে 1-2 জন রান্দ্রা জানেন যে এরা গ্রুপ আমার নাই দরবার করবা অন্য গিয়াও মাইব এই নয় তুই তোকারি রান আমি জীবনে তোকারি রান্ধেছি না এই নয় তুই আইলে কি থাক বা ইটা দরবার খেয়ে সামাল তো হোক আমি গতবার তো দেখি আমার অভিজ্ঞতা আছে 4 জন সুবি চাও একজনে কইছে আমি চিরা খাইলাম তবু আর দরবার না আর একজনে কইছে আমি রুটি খাইলাম কিন্তু ভাত রান্ধি তোকে ইটা অত মসিব এর কারণে 4 জন এক সমান 4 জনের এক মন হইত এই যদি ভাত রান্ধার যাই তুমি লগইয়া তরকারি রান্ধি যাই সেই প্লেট দুইটাই ওলাম বুঝেছ আমার লগে গুরু আমার ডাক্তার সাহেব একজন আসলাম ভাত খাই আর দুইটাই পারতাম না আল্লাহর বন্ধায় প্লেট নিয়ে দুইয়া হচ্ছে
অত এক নেক মানুষ আছে, ও রান্দাত নিজেও বেশ রান্ধিছে, বুঝাইছে? ডাইল সোয়াবিন একলগে অত যে মজা। বাড়িতে ইয়া 3 দিন ডাইল আর সোয়াবিন এখানে দিয়া খোদার কসম জিবরা দিয়া মানে না, জিবরা কয় ভাই চা ই মজা নাই, হিনো যে মজা। হরম শরীফ তো আইলাই বিল্ডিংও হামাইয়া আতফুক দইলা চাউল দইয়া দিলা আর হিরিয়া ডাইল সোয়াবিন একলগে দিলা। ও জু হইতে হইতে লবণ চাবাত লাগি লাগি বাতে তো হারিয়ে শেষ, কত যে মজা। ঘুরি আইও জানে হয় আবার খাও, এর কারণে পেট ভরি খাইও বেড়া নাই। চাউল নিয়েছিলাম মানে আমরা 4 নং 36, এর বাদেও আরো লাগছে আটরি গেল, কারণ খাইতে তো কথা লাগি। যারা যাবার আছেন বহু শৌখিন আছেন ইন্টারনেট চাউল নিতে নাই লইয়া পাইবাই, মাপ পাইবাই 18 রিয়াল কেজি শিখি লইবাই মজা। 3 কেজির বস্তা লইবাই অতটা হইত। এর কারণে অন্তরে চাউল লইয়া যাও, সোয়াবিন নেও, ডাইল নেও, সারা লইয়া যাও, কোনো বেড়া নাই। কিন্তু আমার অনুরোধ হইল রান্দা লইয়া দরবার কোনো সময় করিও না। এক গুঁড়ো বেটি না শোন সখী রাইতে নিমর ভাতা গ্যারেন্ডারও কুটিয়া নেইলি, নিমর বড়া গিলি তাই। আমি মক্কা শরীফ আসলাম, আমার বিল্ডিং আসলো 426, বুঝেছেন? আমার বিল্ডিং আমার বেজান মানুষের মায়া করছেন, কারণ কইলা আপনি বিল্ডিং করছো টাবরদার। কইলাম আমি তা পারতাম না, বলে নাই নো আপনি লাগবো বলে। ঠিক আছে সারাই যদি মানুষ সিলিন্ডার একু দিবা, তারা বিল্ডিং করার বাদে গ্যাস শেষ হওয়ার বাদে নিজে পয়সা তুলি দেয়। আমি মানুষ আগুয়া মানুষ, আমার লগে আরো একজন হেল্পার হয়েছে, পয়সা তুমি তুলি কাছে গিয়া হইতে 2 রিয়াল দেওয়া ক্ষমতা আছে। ও চাই না বগল বগল কুস, আমি কম নিবি টবি যা তাই তুলি আনলাম। আরেকদিন আমার একজন মুরব্বী মানুষওয়ালা গণে খাসাড় খাটি গড়াল আমারে কইলাম, মৌলানা আপনারে আমরা বিট ভিজারিনর বানাইলাম, সর্দার বানাইলাম, গ্যাস তো শেষ হয়ে যার বলে খেনে, বলে দেখো চাই গিয়া বেটিনতে কিতা রান্দিতরা। আমি আইয়া কইলাম শোনা মাই কিতা তাও করলাম, বলে বাবা বড়া বানাইয়া, বলে কিওর বড়া, বলে নিমর বড়া, বলে অন্য নিমর বড়া গিলি বানছে সারার হয়ে যা তোমার বড়া গিলি তাই তাও বলো, তাও বলো সারাই মায়ের হরাই তাই বাদে বন্ধ করে দিয়েছেন। বাদে কইছি আজ বিরাম করিলাম, বড়া বানাইলাম, খাইতনে দেখিলা যায়, খাইতনে ডাইল সোয়াবিন ছাড়া একলগে জু দিয়া আছে চলা লাগে ভাই। কত মায়া করছেন আমার বিল্ডিং বেজান মহিলা মানুষও আসলা, আমারে বেজান মায়া করছেন, কত মায়া করছেন। আমিও বালা ব্যবহার করছি, মানুষরে খারাপ পাইছেন না। এর কারণে হজ যাইবাই 4 জন সমান বাটে যাইও, রান্দা না জানলে সময় আছে বাড়িতে কইয়ারে তরকারিত নুন কিলা দে, যদি হ বলে পানিত গুলিয়া দি দেইতে তো খাবাই ভাই। হলুদ কিলা দেওয়া লাগেও তা শিকিয়া যাও নাই মাই লইব, কিন্তু দরবার বেজাল হয়। একজন কোনোবা কি কে কইছে আমার হুয়াই করে লোক ধরাইছে, না করছি আমি জানি গো মূল্য খানদান বলা না, আমার লোক ধরাইয়া বেইজ্জত করা, কিন্তু আর হজ আছে। এর কারণে কেউ মারি দিলে আঙ্গাজ হরতায় হজ গিয়া মাইল না। হজরতে লোকমানের বন্ধু বান্ধবে জানাইল, বন্ধু লোকমান আমরা হজ যাইতাম তোমারে লইয়া, তুমি রাজি হয়ে যাও, বলে না আমি এখন ইজাজত দিয়ার না রে, আমার মাই জমিনও আছো, আমার মায়ে যদি ইজাজত দেন তাহলে যাইব, নতুবা যাইতাম না। আইয়া কইছেন মা, আবার বন্ধু তা কইতরা ওলা হজ যাইতা, মায়ে কইছেন বাবারে আমি বেমার, আর তুমি যাবার বাদে যদি আমি মরি যাইতে সে আমার খবর নিয়ে থইবা, খাম নাই আগামীতে যাইবা আল্লাহ, আমি দোয়া করব। হজরতে লোকমানে মার কথা মানিলাই না করছেন, তারাও ক্যান্সেল করে লাইছেন। পরের বছর আবার জানাইল, বন্ধু লোকমান তোমার মার পারমিশন লো, মায়ে দিছিল না, তারাও বন্ধ। 3 নম্বর বছর জানাইলা, বন্ধু লোকমান এবছর আমরা যাইতাম, তোমার মার ইজাজতটা লইলাও। হজরতে লোকমান মার দাঁড়াইয়া হয়েছিল, মা গো আমার বন্ধু বান্ধবে 2 বছর মিস করলাম এই লোকমানের কারণে, এবছর ইজাজত চাইতরা, ইজাজতটা দিবাইনি। মার মনে আইল 2 বার মিস করাইলাম,
এই বছরও যদি আমি মিস করাইলাই ছেলের মন দুর্বল হইব। মায়ে জানাইলা, ও বাবা লোকমান, আমি ইজাজত দিলাম, কাগজ রেডি করিলাম। বলে মা গো, তুমি জমিনও বেমার, আমি যাওয়ার বাদে যদি তোমার বেমার বাড়ে কিতা করবাই? বলে ও বাবা লোকমান, তুমি আমার লাগি দোয়া করবাই, আমি আল্লাহর হাওলা, তুমি আল্লাহর হাওলা। লোকমানে বন্ধু বান্ধবরে জানাইছেন, ঠিক আছে সব রেডি, ওলা কোষ হজ যাওয়ার ডেট আছে নানি, হজ কমিটি ডেট ফোড়ার বাদে যাওয়ার ডেট 3-4 দিন আগে হজরতে লোকমানের মা ওলা বেমার জমিনও পড়লা, এখন জমিন চলে মাথা তোলা সম্ভব হয় না। যদি লোকমানে মুখো ফানি দেন মায়ে খাইতা, মারে দরিয়া তলিয়া বইলে মা বইতা, নিজরিলা তাকত নাই, হবদ নাই হইছে। হজরতে লোকমান জমিন আফসোস আরম্ভ করলা, আয় আল্লাহ, আমার এমন উভয় সংকট পরীক্ষার মাঝে বানাইলাই। 2-3 দিন বাদে আমার যাওয়ার ডেট, আমি যদি হজ যাই আমার মার খরচ হইব, আর যদি মার খেদমত থাকি তোমার বাড়ি যাওয়া বন্ধ করতাম। হজরতে লোকমানের শেষ সময় সিদ্ধান্ত নিয়েছেন, দেবা মৌলা, আমি আমার মারে তৈয়া তোমার বাড়ি আমি পছন্দ করি। আয় আল্লাহ, আমার মা জমিল বেমার, আমার মা উঠিটা ভাতরা না, পানি খাইটা ভাতরা না, তোমার বাড়ি হস্তনে আমার মার খেদমত হইল বড়। হজরতে লোকমানে বন্ধু বান্ধবরে জানাইলাও, ভাইয়ায় আমার উপরে রাগান্বিত হইও না, গুসা করিও না, আমার মা জমিল বেমার, বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায়, আমার মার কারণে আমি ওজর খাম বাতিল করে লইলাম। তারা রাগ করলা, গুসা করলা, লোকমান তোমার কারণে 2 বছর আমরা মিস করলাম, এখনো তুমি বেড়া করা যাও, যতদিন জমিনও বাঁচিম তোমার লগে আমরার কোনো সম্পর্ক নাই। লোকমানে কইলা, থাকলেও হইব, না হইলে হইব, আমার মারে তুই আমি যাইতাম নাই। লোকমানে জমিনও যত হোক না কেন হজর সময় গেল, আফসোস করব। হাজি সাহেব হল হজ যায়, কোনো সময় যদি কাগজের বেড়ায়, পাসপোর্টের বেড়ায় যদি যাওয়া খেনতে লই যায়, আল্লাহর বন্দার চকর খালি জমিনও বন্ধ হয় না, বন্ধ হয় না, খালি খান্দই আফসোস করে নাই। আল্লাহ, আমি বড় আশা করলাম হজ যাইতাম, আমার লগরেরা তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি গিয়া ঘুরি থারে দই। আল্লাহ, আমি জমিন কোন ভুল করলাম, কোন ভুলের কারণে আমার ক্যান্সেল করাইলাই। হজরতে লোকমানের মনে মনে খান্দই, মার মুখে দিছাই, আর জমিনও খান্দইল, মায়েদের চাই চকুর পানি মুছিলাইল, মারে বুঝাইতে দিন না। হজ যাওয়ার ডেটর 4-5 দিন বাদে মার সামান্য আরাম হয়ে গেছে, মোটামুটি সুস্থ হইছেন, উঠিয়া বইটা ফারয়, দরি দরি বারে নিতে ফারয়। ও সময় মায় জানাইলা, ও বাবা লোকমান, তোমার হজ যাওয়ার তারিখ কোন দিন? আইস হইল মার্চর 9 তারিখ। বাবা মার্চর 6 তারিখ তুমি যাইতাই? বলে মা গো, আমার হজ যাওয়ার ডেট আমার ক্যান্সেল হয়ে গেছে। ডেট কেসে গিয়া বলে কেনে? বলে মা গো, তুমি আজ যতদিন চলে জমিল বেমার, তোমার বেমার দেখি আমি লোকমানে হজ যাওয়া ক্যান্সেল করে লেগেছি। ওই সময় লোকমানের মার দুঃখ লাগছে, মায়ে দাদুরে দরিয়া চুমা খাইলার ফরমাইল, বাবা 2 বছর তুমি গেলাই না, এই বছর আমি মা ইজাজত দিলাম, আমি মা জমিল বেমার পড়ার কারণে তুমি আল্লাহর বাড়ি হজ তুমি বন্ধ করে লেগেছো। ও বাবা লোকমান, চিন্তা করিও না, আমি মায়ে তোমার জন্য দোয়া করবো। মায়ে জমিন টনে মাটি টনে হুতিয়া হাত তুলিয়া দোয়া করছেন, দেবা মৌলা, আমার দাদু লোকমান আমার খেদমতর কারণে তোমার বাড়ি, তোমার নবীর বাড়ি যাওয়া বন্ধ হইল। আল্লাহ, আমি লোকমানের ভাই তোমার দরবারে দোয়া করিয়া এই বছরের হজর সওয়াব আমার দাদু লোকমানের নামায় আমার দান করিও। আমি মায় দোয়া করছেন, খাব লাগবো না মাথো না। হাজি হল হজ যায়,
মা বাবা থাকলে মা বাবারে কইয়া সালাম করিয়া ইজাজত লইয়া আল্লাহর হায় লইয়া বাড়ি ধরে বারইতায় হজ যাইতে বাড়ি ধরে বারইবাই তোমার মহল্লার মধ্যে মসজিদ আছে 2 রাকাত নামাজ তুমি পড়িবাই আর অনেকর মা বাবা জমিনও নাই আল্লাহর বান্দা মা বাবার কবর দ্বারও যায় মা বাবার কবর দ্বারও গিয়া বন্দায় জমিনও খান্দে মায় হাই জমিনও নাই তোমার জাদু আল্লাহর বাড়ি রোয়াল্লা দিলা আমারও ফের জমিনও খুশ হয়ে যাও হযরতে লোকমানের মায় দোয়া করছেন লোকমানের জমিনও আমিন আমিন কইছেন মায় কইছেন বাবারে চিন্তা করিও না আমি তোমার লাগি মায় দোয়া করলাম হযরতে লোকমানের বাদেও কোনো সময় জমিনও খান্দ আমার মা বেমার যদি হইতা না আমি মক্কা মদিনা সফর করিয়া আইলাম খার জানে হইলা মদিনার যাইতা সারার জানে টানে মক্কা শরীফ যাইতা মদিনা শরীফ যাইতা আল্লাহর হাবিব রওজা শরীফর গম্বুজে খাজরা দেখার লগে লগে মানুষের চোখের জল বাইরে যায় যে নবীর কারণে আল্লাহ আসমান বানাইলা জমিন বানাইলা চন্দ্র বানাইলা সূর্য বানাইলা ও নবী মসজিদে নববীর মধ্যে ও নবী আরাম আছে বালা মানুষে বালা সৌকালা মানুষে আশিকে নবী যদি কেউ থাকে রে আল্লাহর বন্দায় নবী সালাত আর সালাম দিব আল্লাহর বন্দায় নবী দেখতে পাইব কোনো দোয়া করছিল আল্লাহ বারবার আল্লাহর হাবিবর জিয়ারত আমার আল্লাহ নসিব করাইছেন একটা নমাজও রক্ত আমার মিস হইছে না নমাজ শেষ করি আমি দৌড়াইয়া আমার জুতা যেখান আসলো শঙ্কর মাঝে লইয়া বুকুট লইতাম আর বাদে সুন্নত পড়িতাম আল্লাহ ভিড় বাড়ি যাইব কোনোদিন সারার আগে আল্লাহর হাবিব রওজা শরীফের সবার বাদে চকরি জন্ম আল্লাহর হাবিব রওজা শরীফের বাইসাইয়া আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হাজার হাজার লাখ লাখ আশিক কখলে নবীরে সালাম দে হযরতে লোকমানের দুকায় আর মনে মনে হয় আমি মার খেদমত করি আর আমার হস্তনে মার খেদমত হইল সারাতনে বড় লোকমানের মা ঘুমাই কোনো সময় খান্দই লোকমানের বন্ধু বান্ধব হজ যায় যখন তাফ আরম্ভ করতারে আল্লাহর ঘরের চতুর্দিকে ও সময় হঠাৎ একজনে দেখো কইলা বাইরে ও দেখো লোকমান আমরার আগে তারা দৌড় দিছিল লোকমান দারো যাওয়ার আগে দেখা যায় লোকমান নাই সফা মারবার মাঝে যায় যাবার বাদে দেখো তারার আগে হযরতে লোকমানে চাই বত্রা দৌড়াইয়া দাঁড় লইন দারো যাওয়ার আগে লোকমান নাই যায় মদিনা শরীফ যায় তারার আগে দেখুন হযরতে লোকমান তারা প্রতিজ্ঞা করিলাইলা লোকমানে মা বেমার হইয়া আমরার লগে আইছে না লোকমান অন্য তারিখে হজ আইছে আমরা সারা বাড়ি যাইতাম নাই রে আগে লোকমানের বাড়িত গিয়া লোকমান রে আমরা বেরিতাম হজর কাম সমাধান করিয়া সারা লামছই লামিয়া লোকমানের বাড়িতে শুনে ফাইন লোকমান হযরতে লোকমান তাল মার দ্বারো বই রইছ ওলা দরিয়া হইলা বাইরে লোকমান কিলা তুমি মিশা মাতিলা বলে কিলা মিশা মাতিলা বলে তুমি হজ গেলাই আমরা লোক ছাড়িয়া গেলাই বলে না রে ভাইয়া আমার মারে জিজ্ঞাসা করিলাম আমি একটা বার আমার মারে তো আমি ঘরের বাইরে বাইর হইলাম না আমি কিলা আমি হজ যাইতাম ও সময় জানাইলা ও লোকমানের মা এখন হসাই তোমার জাদু লোকমান এ বছর হজ গেছলে কইলাও মায় জমিন ধরে ফরমাইল বাবা হল আমি অনুরোধ করি আর রে আর আমার জাদুর খলিজার মধ্যে আগুনটা জ্বালাই দিও না আমি মা বেমার থাকার কারণে আমার জাদু লোকমান হজ যাইতে পারছিল না তারা জানাইলাম আগো তোমার জাদু লোকমান রে আমরা পাইলাম বলে না আমি ও জায়গা তনি আল্লাহর কাছে দোয়া করলাম রে মৌলা আমার জাদু লোকমান হজ যাইতে পারছিল না আমার খেদমতর কারণে এই বছরের হজর সব দিও হয়তো আল্লাহ আমার জাদুর নামে আমল দিলেছেন সুবহানাল্লাহ এর কারণে কার কার মা বাবার লগে মায়া আছে হাত তুলো মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার নবী ফরমাইল মান বানা লিল্লাহি মসজিদান